হ্যালো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো দুদিন ধরেই মানে সকালবেলা ব্রেকফাস্ট বানাতেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। উপায় নেই, তোমরা তো সবাই জানো আমাদের মানে বাড়িতে দুজন মানুষ রয়েছি, সকাল থেকে দৌড়দৌড়ি শুরু হয়ে যায়। তো সব ভাবলাম যে না ব্লগ করি, তো এই টিফিন করতে করতে ব্লগটা শুরু করি। টিফিন করতে করতে বলতে টিফিন বানাতে এখানে বানাচ্ছি আমি বাদামের চাটনি করবো, তার জন্য বাদামটা ভেজে নিচ্ছি। এই বাদামের মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা। ব্যাস, এগুলোকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিই বাবা, নাহলে যে কেটে যাবে। এটাকে একটু হালকা করে ভেজে নিই। আর এখানে বানাচ্ছি আমি এই যে আপ্পে, কিছু বানানো হয়ে গেছে। এই যে আবার অনেক কিছু হয়েছে বললাম না, এই যে রুটি হয়েছে, তারপর করেছি এপাশে তোমার এই যে আলু ভাজা, পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু আলু ভাজা করেছি, রুটির সঙ্গে খাবে। আর এখানে একটু কালকের তরকারি রয়েছে, এটাও দেবো। আর এখানে বাদামের চাটনি আর আপ্পে বানানো হচ্ছে। মেয়ে আসার কথা, মেয়ে আসবে, তার জন্য বলেছি মেয়েকে বলছি তুই আয় একটু কিছু করি। আর আকাশও বলছে যে না এই সকালবেলা এই রুটি আর এইসব খেতে খেতে আর ভালো লাগছে না। তো সেদিন বানিয়েছিলাম প্যানকেক, আজকে বানাচ্ছি বাদামের চাটনি আর আপ্পে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আপ্পেগুলো কেমন হয়েছে সেটা বলবে অবশ্যই কমেন্ট করে। এটা আমি জানো কোথা থেকে এনেছিলাম আপ্পে মেকারটা? কলকাতা গেছিলাম। আমি ভাবছিলাম কি আমি ভাবছিলাম কি এটাতে চিতই পিঠা করবো, ছোট ছোট করে চিতই পিঠা করেছি, দুধে জাল দিয়ে বানাবো। তো এটা চিতই পিঠা আর বানানো হয় না, এটা আপ্পেই বানাই। আর আজকে আপ্পে বানানোর বিশেষ কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে জানো, একটু দই করেছিলাম, সেটা ফ্রিজেই রয়ে গেছে। আর দইটাকে মানে শেষ করলাম আজকে। রেডি, চাটনিও রেডি। চাটনিটা কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মেয়ে দেখি এখন ইয়ে কি বলে, আকাশ কি বলে, আর মেয়ে এসে খেয়ে দেখি কি বলে। সকাল থেকে এইসব বানাতে জানো চা অব্দি খাইনি, এখন চাটা খাবো। আমার কাছে তো হেভি লাগছে খেতে, ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে রাজা? খুব ভালো। সবাইকে ওরা খাচ্ছে, এখন আমি বরকে দিচ্ছি, সবাইকে সার্ভ করছি। এটা কাজে না, ঝাল তো দরকারই। আর যেন ভালো লাগে, তারপর আমাদের কম পড়ে যাবে। খাও খাও খাও, এখান থেকে খাবে না, এখান থেকে খাবে। হ্যাঁ আলাদা করে খাবে, দুটো আলাদা করে রেখে দিই, মেয়ে আসবে তো, মেয়ের জন্য রেখে দিই দুটো। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। না সত্যি নিজে বানিয়ে নিজে করাটা উচিত না। এটা নারকেলের কি যে বাদামের চাটনি বলে না, এটা একটা ফান ফ্যাক্ট। এটাকে মানে কি বলে মহারাষ্ট্রতে, আমি ইউটিউব মানে শর্টসে দেখেছিলাম আর এটা মহারাষ্ট্র, এটাকে ঠেচা কাইন্ড অফ এরকম। আমি জানি না, আই গেস উচ্চারণটা ভুল করছি, ঠেচা বলে। ঠেচা, হ্যাঁ যাই হোক। আমি তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে বানিয়েছি, খুব ভালো হয়েছে। বাই দ্য ওয়ে মহারাষ্ট্ররা পিনাটস কে শিংদানা বলে না? বুঝতে পারলে? জানো? জানি না বাবা, আমরা কেউ লাগে না, আমরা লাগে দু টুকরা আছে না, এক টুকরা কে রাখছে? এটা হতে পারত না, ওইটাই দিচ্ছে জিরে লাগে রাখতে হবে না। দাঁড়া, এটা একটা কাহিনী আছে। আচ্ছা ঠিক আছে গাইস, দেখো আমি কি পেয়েছি। ও মা গো, সেদিন এনেছিলি ফ্রিজে হয়ে গেছিল এক টুকরো পিজ্জা। আর এটা হচ্ছে এই যে এটা দেখে দেখি তো ইমলি চাটনি। না এটা ইমলি না, এটা হলো গিয়ে ভূত জলকিয়া। ও মা গো, এটা হলো ভূত জলকিয়া সস। এটা একটু তুলে রাখছি মেয়ের জন্য, মেয়ে আসলে পরে বলছি একটু
ও তো আসবে দুপুরবেলা, তখন রেখে দেবো। তুই চেষ্টা কর, নাইলে আমি করবো না। আগে দেওয়ারে গিয়ে মাছ নিয়ে এসছে, আর মাছ, মাছের মাথা আর মাছ, বিশাল বড় সাইজের একটা আর মাছ কেটে কুটে নিয়ে এসছে। আবার এই বলো, আবার জামাইকে ফোন করে বলছে, জামাই তুমি চলে আসবে, মেয়ে তো আসবে দুপুরবেলা, তো জামাই তুমিও চলে আসবে। আর জামাইয়ের ফেভারিট আবার চিংড়ি মাছ নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, বিছানা কি? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি একদম মুখটা যেমন ঝরঝরা। অনেকে ফোন করে বলেছি যে আসার জন্য চিংড়ি মাছ এনেছি আর মাছ এনেছি, ও ভালোবাসে, সেই জন্য ওকে ফোন বিকালবেলা দুপুরবেলা আসবে, মানে হ্যাঁ দুপুরবেলা 3-3টে বেজে যাবে। আসবে, চিংড়ি মাছটা জামাই ফেভারিট, এটাও নিয়ে এসছে ও। ওই জন্য নিয়ে এসেছি। ঘরে চলে এসেছি, আসার সাথে সাথে দেখছি ভাই পিৎজাতে একটা স্লাইস পিৎজা নিয়ে ভাইয়ের সাথে কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছি। তোমার খাবার মা গরম করে দিয়েছে, চলো মা বলছিল ব্লগ স্টার্ট করবো, তার মার সাথে মা গো এসে গেছে মাম্মা, এই দেখো তোমার জন্য কি বানিয়ে রেখেছি। কিটা আপে আপে, আর এই যে বাদামের চাটনিটাকে বুঝি আকারে বলছো ঠেসা না ঠেসা না গোমা ঠেচা বলে। ঠেচা বলে। আর ইয়ে আপে, আর আমি আগে পিৎজাটা খেয়ে নিই। দুর্দান্ত হয়েছে, পিজাটা খা, এটাও খা। আচ্ছা দেখি শোনো, ও কি আছে এই দেখো আমার জন্য নিয়ে এসছে, তার জন্য আমি পরে ফেলছি। কলাটা পড়লে ভালো হতো, কলাটা ঘরে খুলে রেখেছি। কলা পড়িসনি, শুধু শাখা পড়িস আর বাঁধানো শাখাটা খুলে ফেলেছিস? হ্যাঁ কালকে আছেই খুলে ফেলেছি। কেন? কালকে এই আস্তে আস্তে পড় না বাবা, কালকে কি বার ছিল? ভাঙেনি না বাবা। কালকে কি বার ছিল? কালকে না, পরশুদিন, বৃহস্পতিবার। পরশুদিন খুলেছি। বড় হয়ে গেছে নাকি? না না আমার জন্য ঠিক আছে। বলতে পারি সামনে নাইলে পলা শ্রাবণ ওই হাতে বেশি, এত কম নাকি? একটা কম, একটা বেশি। ওটা হয়ে গেছে। এবার এখানে ব্রুনোর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি মাছ এসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আর মাছের মাথা, অনেক বড় কিন্তু মাছটা, দেখো মাথাটা দেখেই বুঝতে পারছো। আর মাছের মাথা, তারপর রয়েছে এই যেখানে আর মাছ খুব সুন্দর লোকাল মাছ বুঝে, পুরো লাল লাল বড় বড় মাছগুলো। আর আছে এখানে কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আবার জামাই ভালোবাসে, খুবই ভালোবাসে, ফেভারিট। আর মেয়ে একদমই ভালোবাসে না, খাবেই না, ও একটু পাতেই নেবে না। তো রান্না বান্না করে নি, পরে দেখা হচ্ছে। শুরু অনেক দেরি হয়ে গেছে জানিস। আর মাছ এদিকে ভাজছি, এই যে আর মাছগুলো ভেজে দিচ্ছি। আর এখানে যে ঢেঁকি শাক করেছি রসুন ফোড়ন দিয়ে, আর আলু ভাজা জামাই ফেভারিট। আর এখানে আছে কি জানো, বিউলির ডাল, মাছের মাথা দিয়ে বিউলির ডাল, এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট। জামাই মেয়ে দুজনেই খেয়াল রাখতে হবে, মেয়ে চিংড়ি মাছ ভালোবাসে না, জামাই ভালোবাসে। আর মেয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল, বিউলির ডাল। ভালোবাসি না মানে কি, খেতে পারি না আমি, সহ্য হয় না, গন্ধটাই সহ্য হয় না। কিন্তু কুচো চিংড়ি খেতে পারি না। হ্যাঁ কুচো চিংড়ি বড়া, যেটা বড়া বাটা সেদিন করেছিলাম রে, ভর্তা। করো রান্না। অনেকদিন পর বাড়িতে একটু হুলস্থুলি, মজা লাগছে। মেয়ে এসছে, জামাইও চলে এসছে। আর জানো জামাই আমার মনের কথা শুনে ফেলেছে। অনেকদিন ধরে আকাশকে বলছিলাম ম্যাঙ্গো আইসক্রিম চল আনি আমরা খাই, দেখি জামাই নিয়ে এসছে। আমার পিছু পিছু চলে এসছে। নেমন্তন্ন করেছে জামাইকে, জামাই এমনি আসেনি। না এটা না, না না নিমন্ত্রণ করলেই যাই, তাহলে ওই কথা না। না তাও শ্বশুরবাড়ি থেকে নেমন্তন্ন করলে যাবো। এটা তো আর হবে না। জামাই নিমন্ত্রণ পেয়ে এসছে, কাকুর নিমন্ত্রণ করেছে তাই এসছে। আসার সাথে সাথেই দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। মা খুব ভালো পায় ম্যাঙ্গো আইসক্রিম। খায় না, সেটা ব্লক করুন। গ্রেট।
মানো তোরো 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 খেয়ে নাও আগে খেয়ে নাও। আজকে আমার জানো রান্না বান্না অনেক দেরি হয়ে যাচ্ছে গো, কখন যে কি করবো। আপনি দেবো দাঁড়া বাবা খেয়ে নি, হাতে আবার রসুনের গন্ধ। ভাই দাঁড়া দাঁড়া, নে আগেটা নে। আমার জন্য প্রথমটা না মাকে দিয়ে এসছি। বাবু কোথায়? দেই এটাতে একসাথে খেয়ে নেবো। নাও এই সিরিয়াসলি ভাই যখন মাছ দিব চুপ কর না বে, এটা হচ্ছে আমার সুকুন ছঞ্চম মঞ্চম খঞ্চ পঞ্চ জানের টুকরা, আমার সংসার, এটা আমার জান, এটা আমার আত্মা। সারা ডিস্ট্রাক্ট করতে করতে শেষ। সাবান আসতো উপরে আকাশ দিছ তো সাবান দেখাচ্ছি না, বড় ক্লাস সাবান হোয়াইট কালার নয় তো আছে তো হোয়াইট কালারই খাও। খায়া পর তুমি নিচে আকাশ। না না ঠিকই আছে, তুমি নিয়ে যাও সম্ভব না। কত বছর ধরে একদম পড়ে গেছে আম খাও আর ওরা কষা ভুলেই গেছি। হ্যাঁ ভুলেই গেছি, খাচ্ছি এবার শেষ, খাওয়া শেষ, পঙ্গজ চলছে। সবার খাওয়া দাওয়া শেষ, এবার ভাবলাম যে না সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিই। দেখ ডিপ ফ্রিজে রাখা, তাও বলে যাচ্ছে। আকাশ নে নে নে, ডিপ ফ্রিজে রাখা তাও বলে যাচ্ছে। চোদ্দা নাও নাও নাও, মো মো বলে রুটি। হ্যাঁ ওই নাও নাও, সবাই নাও সবাই নাও। বাবু বাবু ডিপ ফ্রিজে রাখা, তাও দেখো চামচটি ঘরে আসতে সপ্তাহে আসতে নেও গো সবে। বিপুল আমার সাথে খালি দোয়া ছিল না গো না বসে আছে দেখো, মামা মামা বি চলে এসছে। মামা মামা সোনা পাপা আমার জানি টুকা নান্ত বাবা গো আমার ঘাঁচলে মাঝলে গো চা বানিয়েছে বৌমনি, আমার আর মায়ের চা খাবো। আমার সাজগুজ নিয়ে আমার মা আর আমার শাশুড়ি মার প্রচন্ড কমপ্লেন। শাশুড়ি মারও কমপ্লেন যে তুমি এমনিতেই চলে যাও বাড়িতে, মায়েরও কমপ্লেন তুই এমনিতেই চলে আসিস বাড়িতে, একটুকু সাজগুজ কিছু করিস না। আরে বাবা সাজগুজ কেন করবো, সাজগুজ কেন করবো জানো? রিজনটা শুনবে, বলো রিজন, লোকে কি বলবে। কথা এটা না, সত্যি কথা দেখো, বিয়ের পরে কিন্তু সব লোকের জন্যই সবকিছু। না। নিজেরা তো ঠিক আছে, আমি কোনোদিনও লোকের অত চিন্তা করিনি। না, ও এরকম করে না। আমি না, সারাটা লোকে জীবন বললে- সারা জীবন মেয়ে থাকতেও ঠাম্মাও সবসময় পরের সাথে তুলনা দিত। দেখ গিয়ে অমুক বাড়ির মেয়েরা উঠে গেছে, এই করছে সেই করছে, অমুক বাড়ির মেয়েরা এইভাবে চলাফেরা করছে। আমি ছোট থেকে বড় হয়েছি, কখনো লোকের চিন্তা করিনি। আমি আমার বাড়িতে আসবো কমফোর্টেবলি, আমি যেটা প্রেজেন্টেবল ড্রেস পরে বাড়ি থেকে বেরোতে হয় সেটা পরে আমি বাড়ি চলে আসি। আর আমি শ্বশুরবাড়িতে কতটা সুখে আছি কি দুঃখে আছি সেটা আমার আউটফিট দেখে বা আমার সাজগুজ দেখে যদি লোকের জাজ করতে হয় করে তো কিন্তু। আই ডোন্ট গিভ আ তোমরা ড্যাম। আমার সঙ্গে একমত কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরে বাবা তুমি লোকে কি কিরকম বলবে, আছো, তুমি কি
ড্রেস পোশাক পরে যাচ্ছ, কিরকম সেজে ইটস অল অ্যাবাউট মি। এটা আমার চিন্তাধারা, আমার ইচ্ছা। তাই না বলো? করো, লোকের নোটিস তো সেজেগুজে থাকলেও, আর যদি ঘরে অশান্তি থাকে তাহলে তো লোককে আমি কেন কমফর্ট দেবো? লোককে কেন, লোকের চোখে কিচ্ছু করে না, এমনি একটা প্যান্ট পরবে, একটা গেঞ্জি পরবে, চলে আসবে, টি শার্ট পরে আর প্যান্ট পরে চলে আসবে প্রতিদিন। মানে এমনকি কানের দুলটা উঠতে পড়ে না, দেখো না, কানের দুললে সেই বিয়ের আগে চেইন একটা সবসময় গলায় রাখতো, সেটা তো থাকবে। ওইটা আবার, এটা কিন্তু আবার কোনদিন খুলে না, এটা আবার অভ্যাসটা আবার ভালো, আচ্ছা সুন্দর। আচ্ছা হাতে ছাকা পরো, চুড়ি পরো, যাই পরো, পরে ঠিক আছে, কানের দুলটাও পরবে না। আমার কমফর্টটা ইম্পর্টেন্ট না লোক কি বলবে সেটা ইম্পর্টেন্ট। এটা না রে, দেখতেও তো ঠিকই লাগে না, দেখতে খুব ভালো লাগে, আমাকে সুন্দর লাগে, সুন্দর লাগে না? দেখলাম, দেখো কিরকম দেখা যায়, ওগুলোই সুখিনী বাচ্চা মনে হয়। ওরা আমাকে শু কিনে দেবে বাড়িতে, হ্যাঁ, যে দেখে আমাকে কমেন্ট পাস করবে ওরা আমাকে শু কিনে দেবে বাড়িতে। এটা না, তুমি তো ঠাকুরের আশীর্বাদ দিয়ে, সবার বড়দের আশীর্বাদে খুব ভালো আছে, ও খুব ভালো, খুব আনন্দে আছে, সত্যি কথা। ওর শ্বশুর শাশুড়ি এত ভালো লোক, তা আমি কেন লোককে দেখাবো? যদি আমি ভালো থাকি এটা ভালো কথা, তুমি জানতে পারছো, ঘরে সবাই জানে আমি সুখে আছি, বাস দ্যাটস ইট। লোককে কেন কমফোর্টেবল করাবো? সুখে আছে, দুঃখে আছে, আই ডোন্ট গিভ আ ড্যাম। লোকে ভালো শুনো, তোমাকে আমি আজীবন জিনিসটা রিয়েলাইজ করতে পারিনি, আর আজীবন রিয়েলাইজ করাতে পারবো না। লোককে ভালো থাকলেও কথা শোনাবে, খারাপ থাকলেও কথা শোনাবে। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। ভালো ড্রেস পরলেও কিছু না কিছুটা বের করবে, খারাপ ড্রেস পরলেও কিছু না। ইটস অল অ্যাবাউট কেন আমি তো সাজি বুঝি না, বিকজ দেখো আমি সচরাচর কোথাও যাই না, আর বাড়িতে আসবো কি মেকআপ করবো ধর, আর কি মা বলে একটু লিপস্টিক লাগাতে পারি, একটু করতে পারি, হ্যাঁ ফুটাটা দিই, এখন উঠে গেছে ফুটা, আর কি বাস দ্যাটস ইট। আমি ঘরে আসবো, ঘরে এসে তোমার ঘরে ড্রেস পরে মাদের সাথেই থাকবো, এখানে কে কাকে দেখাবো? আমি ধর আমার যখন ইচ্ছা হয় তখন আমি মন মতো সাজি, আমার যখন ইচ্ছা। বৌমনি তো এমনও করতো না, তুমি নাইটি পরে চলে আসতো। না না, বৌমনি চলে আসতো কখন জানো? রাত্রিবেলা, যেমন ধরো, বলো তোমার স্টোরি বলো। রাত্রেবেলা যখন বাসার ঘর থেকে আসতাম এখানে, তখন নাইটি পরে এসে যেতাম। না না, নাইটি পরে কখন আসতো জানো? আমি বলছি, যেমন ধরো রাত্রিবেলা গেছে, ওরা খাওয়া দাওয়া করেছে, রাত্রি 10টা 11টা বেজে গেছে, ওদের বাড়ির গেটের সামনে থেকে অটোতে উঠতো, আর আমাদের বাড়ির গেটের সামনে অটো থেকে নামতো। আমিও সেম, আমি আমার বাড়ির থেকে, বাড়ির সামনে থেকে অটোতে উঠে আমার বাড়ির সামনে এসে অটোতে নাম। আরে সব থেকে বড় কথা, আমি কাউকে দেখাতে চাই না, ঢুকে আসে, ভালো আছে, খুব ভালো আছে, চাটা খেয়ে নিয়ে এবার চলে গেছে শ্বশুর বাড়ি, একাই চলে গেছে, 9টা বাজে, চাটা খেয়ে তারপর একটা আমাদের মানে পাশের সামনে একটা জানাশোনা অটো ছিল, ওখানে অটো করে দিয়েছি, অটো করে ও চলে গেছে। এখন মানে বাড়িটা ফাঁকা হয়ে গেছে আবারও। আজকে দুপুরবেলাটা খুব সুন্দর কেটেছে, জামাই এসছে, মেয়ে এসছে, আর এক যা আর যাওয়ারের ছেলে, এরাও বাড়ি এসছে, বেশ ভালো লাগছে। তো এরা তো রয়েছে, আর জামাই আর মেয়ে চলে গেছে, আর একদম ফাঁকা হয়ে গেছে। এখন বসে আছি, কি করবো, একা একা আর ভালো লাগছে না, একা একা না। ঠিক আসলে সত্যি কথা বলতে কি জানো, পুচকিটা যদি বাড়ি না থাকে না, বাড়ি একদম ফাঁকা হয়ে যায়। ও ছোট মানুষ দেখবে, বেশ গল্প টল্প করবো, হই হুলস্থুল করবো, খেলবে আমার সঙ্গে। ও কি খেলবে জানো, আমাকে ও মানে আমি তোজো, ও মা, এইভাবে ও খেলে, ভীষণ ভালো লাগে সত্যি। এর জন্য এখন বসে আছি, মনে মনে ভাবছি ওর কথা। ও যদি বাড়িতে থাকতো তুমি একা বুঝতে পারবে না, শুরু হয়ে যাবে ওর খেলাধুলো। তো যাই হোক, ও তো মা বাড়ি যাবে, তাই না? আর বেশি দিন নেই, বাবা স্কুল খুলবে, চলে আসবে। কালকে ফোন করেছিলাম, বলছে ঘরকে আর বেশি দিন নিয়ে চলে আসতে হবে, কেননা স্কুল খুলে যাবে। তো ঠিক আছে, আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আজকে ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।